একটি চমৎকার ঘটনা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর। সকলেরই প্রচণ্ড পানি পিপাসা লেগেছে। পানিও শেষ, কি করা যায়? তারা নবীজিকে জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানির খোঁজে। কোথাও পানি নেই। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে। এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা দিয়েছি। কি করা যায়? তারা বুড়িকে বলল, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে খাওয়াও। সকলে পানি নিল 2 মশকের। কিন্তু এই 2 মশক থেকে কাফেলার সকলের তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নেই। এমনকি সেই পানি থেকে কেউ গোসলেরও পানি নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এ 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এ দেখি আজব ঘটনা। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। আপনি তো দেখছেন আপনার পানি এতটুকু কমেনি। আসলে আপনার পানির মধ্যে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ দিল আটা, কেউ দিল অনেক খাবার। জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেয়া হলো। বুড়ি তো মহা খুশি। আমার পানিও একটু কমলো না, আবার পেলাম অনেকগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। বুড়ি তখন খুলে সব বলল। মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করে 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এক ঘটনা। সকলে তো শুনে তাজ্জব। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশে এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এ দেখে বুড়ির নিজ কওমকে বলতো, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল।